আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের লিটারেচার 2 তে সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথমেটিক্স সমাধান করব। যেমন পূর্বের লিটারেচার 1 এ আমরা কিছু সূত্র পর্যালোচনা করছি। যেমন প্রথমে আমরা 1 নম্বর সূত্রতেই পড়ছিলাম কৃত কাজ W = Fs এবং কৃত কাজ W কৃত কাজ W পড়ছে হচ্ছে কৃত কাজ W Fs, কৃত কাজ W Mas, কৃত কাজ W Mgh, আবার কৃত কাজ W Fh, কৃত কাজ W half mv² - c², আবার পড়ছি W Fs cos θ। এবং এই আমরা প্রত্যেকটা সূত্রই আমরা পর্যালোচনা করছি লিটারেচার 1 এ। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে লিটারেচার 1 এ তোমরা এই পর্যালোচনা বা বিস্তারিত যে আলোচনাগুলো আছে একটু দেখে নেবে। এবং আমরা এই সূত্রগুলোর উপর খুব কম সংখ্যক কিছু ম্যাথ আমরা সলিউশন করে আমরা পরবর্তী পার্টে আলোচনা শুরু করব। প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে 5 মিটার বৃত্তাকার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1/4 অতিক্রম করতে বল প্রয়োগ করলে কত কাজ কাজ কত হবে। 1/4 বলতে এটা বোঝাচ্ছে যে 1/4 অতিক্রম করতে বল প্রয়োগ করলে 2 নিউটন বল প্রয়োগ করলে কাজ কত হবে। 5 মিটার বৃত্তাকার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 1/4 অতিক্রম করতে বা 1/4 অতিক্রম করতে 2 নিউটন বল প্রয়োগ করলে কাজ কত হবে। আচ্ছা, আমরা জানি যদি আমরা এখানে কৃতকাজের এখানে 1/4 অতিক্রম করলে তাহলে আমরা এখানে বৃত্তাকার পথের ব্যাসার্ধটা আমরা যদি প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, সরণ দরকার আমাদের বল জানা আছে কিন্তু সরণটা জানা নাই। সরণটা আমাদের নির্ণয় করে নিতে হবে। যে 1/4 যদি আমরা একটা বৃত্তকে এভাবে 4টা ভাগে ভাগ করি, এখানে হচ্ছে কত পড়বে 1/4, এখানে কত পড়বে 1/4, এখানে কত 1/4, আবার এখানে হচ্ছে 1/4। তাহলে আমরা বৃত্তকে যদি 4টা ভাগে ভাগ করি তাহলে সব অংশে 1/4 করে পড়ছে। তাহলে আমরা যদি এটাকে একটা পয়েন্ট এ ধরি এবং এই বৃত্তাকার পথে যদি 1/4 অতিক্রম করে এই যে এই পর্যন্ত 1/4 এ থেকে বিতে আসলো, এখান থেকে এ থেকে বিতে ঘুরে ঘুরে গেল, এটা হচ্ছে তার দূরত্ব এবং সে যদি তার পূর্বের অবস্থানে ফিরে আসে সেটা হচ্ছে তার সরণ। তাহলে এইটুকু হচ্ছে আমাদের সরণ, অর্থাৎ এবি, অর্থাৎ এই এবিটা হচ্ছে আমাদের সরণ। তাহলে এখানে একটা কি সমকোণী ত্রিভুজ হয়েছে না। এবং এটা যদি বৃত্তের কেন্দ্র ও ধরি, তাহলে আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সেটা হচ্ছে কি এরকম একটা সমকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমাদের সরণ, এটা হচ্ছে আমাদের কি সরণ। আর এখানে এইটুকুর দূরত্ব হচ্ছে, যেহেতু বৃত্তাকার ব্যাসার্ধ 5 মিটার, তাহলে এখানে হবে 5 মিটার, আবার এখানে হবে কত মিটার 5 মিটার। তাহলে এই সরণটা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, তাহলে সরণটা হচ্ছে আমাদের, যদি আমরা এ বি ও হয় তাহলে সরণ অর্থাৎ এবি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার সমান আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে জানি, অত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওবি স্কয়ার প্লাস ওএ স্কয়ার। তাহলে ওবি এর মানটা হচ্ছে 5 মিটার স্কয়ার প্লাস 5 মিটার স্কয়ার। তাহলে কত হচ্ছে আমাদের 5 5 25, 5 5 25, তার মানে হচ্ছে 50। সুতরাং এবি যদি আমরা ওই পাশে যদি বর্গমূল করি তাহলে স্কয়ার আর রুটে কাটা যাবে, তাহলে এই পাশে রুট ওভারটা আমাদের থেকে যাবে। তাহলে আমাদের হচ্ছে সুতরাং সরণটা আমরা কত পাওয়া গেল, সরণটা হচ্ছে সরণ অর্থাৎ এবি ইকুয়াল টু রুট ওভার 50। আচ্ছা, যদি আমরা সরণ পাওয়া যাই তাহলে আমাদের এফ এর মান জানা আছে কত 2 নিউটন। এফ এর মানটা হচ্ছে কত নিউটন 2 নিউটন, আর সরণটা হচ্ছে কত রুট ওভার 50।
তাহলে আমরা 2 নিউটন আর হচ্ছে √50, মানে সরণটা হচ্ছে √50। তাহলে আমরা কোন সূত্রটা আমাদের পড়তে পারে? এফ জানা আছে, কি জানা আছে? এফ জানা আছে এবং জানা আছে হচ্ছে সরণ। তাহলে আমরা কৃতকাজের কোন সূত্রটা পড়তে পারি? প্রথমে যে সূত্রটা আছে এটা ফলাইতে পারি। ডব্লিউ সমান এফ এস। এফ হচ্ছে বল, বল হচ্ছে 2 নিউটন, আর এস হচ্ছে সরণ কত? √50। তাহলে √50 আমরা যদি এই ক্যালকুলেটরের সাহায্যে √এ ভাঙায় নেই, তাহলে √50 এবং এখানে এফ 2 দিয়ে গুণ করলেই আমাদের কাজ পাওয়া যাচ্ছে। সুতরাং যত আসবে তত জুল হবে। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে কমেন্টে জানিয়ে দিবে। আচ্ছা, পরে 2 নম্বর মেথে আসি আমরা। 2 নম্বর মেথে হচ্ছে যে 2 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার সরণ ঘটাতে হলে কত কোণে 2 জুল কাজ সম্পন্ন হবে? মানে 2 নিউটন বল, তাহলে আমাদের দেওয়া আছে, যদি আমরা লিখি তাহলে এফ ইকুয়াল টু কত আছে? 2 নিউটন। এস ইকুয়াল টু কত আছে? 2 মিটার। কত কোণে? 5 জুল। তার মানে কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে 2 জুল। কত কোণ মানে হচ্ছে থিটা কোণে। এই থিটা কোণটা আমরা নির্ণয় করব আমরা, মানে কত কোণে কাজটা সম্পন্ন হয়েছে। তার উপর এই এখানে কোণটা যে আছে এই কোণটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। আচ্ছা, এফ দেওয়া আছে, এস দেওয়া আছে, আমরা কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু একটা কোণের সূত্র জানি, সেটা হচ্ছে কি? ডব্লিউ সমান জানি এফ এস কস থিটা। সুতরাং কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে ডব্লিউ বাই এফ এস। আচ্ছা, ডব্লিউ এর মান হচ্ছে 2, তাহলে কত হচ্ছে আমাদের? এফ এর মান হচ্ছে 2, এস এর মান হচ্ছে 2, তার মানে হচ্ছে 1 বাই কত? 2। সুতরাং আমাদের কিন্তু cos থিটা মনে পেয়েছি, cos থিটা ইকুয়াল টু হাফ। সুতরাং ঠিক থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু, সুতরাং থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? সুতরাং থিটা ইকুয়াল টু আমরা এই পাশে একটু লিখতেছি। সুতরাং থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে থিটা ইকুয়াল টু cos, যদি ওই পাশে চলে যায় তাহলে cos ইনভার্স 1 হয়ে যাবে, অর্থাৎ cos ইনভার্স 1 হাফ। আমরা শিফটে চাপ দিয়ে তারপরে কজে চাপ দেবো। শিফট ক্যালকুলেটরে যদি আমরা শিফটে চাপ দিই তাহলে কজে চাপ দেবো, আগে শিফটে চাপ দেবো তারপরে কজে চাপ দেবো, তাহলে কজ ইনভার্স হয়ে যাবে। পরে আমরা ব্র্যাকেট দিয়ে হাফ লিখতে পারি, তাহলে একটা নির্দিষ্ট মান এসে যাবে, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। আচ্ছা, এটা হলে আমরা কত ডিগ্রি কোণে কাজ সম্পন্ন হয়েছে নির্ণয় করতে পারবো। পরবর্তীতে আসি, 2 কেজি ভরের স্থির বস্তুর উপর বল প্রয়োগে 2 সেন্টিমিটার স্কোয়ার বেগ প্রাপ্ত হলো। তাহলে স্থির বস্তুর উপর আদিবেগ ইউ ইকুয়াল টু কত হবে? 0। শেষ বেগ ভি ইকুয়াল টু 200 সেন্টিমিটার ইনভার্স 1। তাহলে আমরা লিখতে 200 বাই সেন্টিমিটারকে মিটার নিয়ে আসতে হবে, তাহলে এম এস ইনভার্স 1 হয়ে যাবে। তাহলে কত হবে? 2 মিটার। কৃতকাজ ডব্লিউ ইকুয়াল টু কত? ওয়াট। ও আমার এম দেওয়া আছে, এম দেওয়া আছে কত কেজি? 2 কেজি। তাহলে কোন সূত্র পড়বে? আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এম দেওয়া আছে, ডব্লিউ নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমাদের পড়বে ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সরি এখানে হবে প্লাস ওয়েভ স্কোয়ার ইকুয়াল টু না মাইনাস, ঠিক আছে। ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাদের ডব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই সূত্র ফলা দিলে আমাদের যত আসবে তত জুল হবে। আচ্ছা, এখন আমরা এভাবে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমরা সলভ করলাম। এখন আমাদের এখানে শক্তি, পরবর্তী লিটারেচার যদি আমরা আলোচনা করি যে এখানে শক্তি আছে, যদি আমরা শক্তিটা লিখি, শক্তি হচ্ছে কি? কাজ করার যে সামর্থ্য তাকে কি বলা হয়? শক্তি বলা হয়। অর্থাৎ কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। পৃথিবীতে বিভিন্ন প্রকার শক্তি রয়েছে। গতিশক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, নবায়নযোগ্য, অনবায়নযোগ্য, নিউক্লিয়ার শক্তি। তবে তোমাদের মাধ্যমিক সিলেবাসে গতিশক্তি এবং বিভব শক্তি এটাই আলোচনা করা হয়েছে।
আমরা পরবর্তী ক্লাসে এই গতিশক্তি এবং বিভব শক্তি পর্যালোচনা করব। তবে আরেকটা জিনিস বলে দিই, পৃথিবীতে যত প্রকার শক্তি আছে সবগুলোর একক এবং মাত্রা হবে কাজের একক মাত্রার অনুরূপ। কাজের একক মাত্রার অনুরূপ। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে ধন্যবাদ। আমি সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক